দর্শক, শীতের খবর জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, আজ তো মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা কেমন প্রভাব পড়ছে জনজীবনে এবং হাসপাতালগুলো ঠান্ডাজনিত রোগের বিষয়ে কি বলছেন, সর্বশেষ তথ্য জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু আজকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং মৃদুর থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজার জেলার উপর দিয়ে। এবং আপনি জানেন চা বাগান পরিবেষ্টিত মৌলভীবাজার জেলা এবং প্রায় 90টির উপরে চা বাগান আছে, ফলে লক্ষাধিক চা শ্রমিক তারাও নিম্নায়ে যারা আছেন তারা দুর্ভোগ পোহান। পাশাপাশি শহরের যারা আছেন, বিশেষ করে সাধারণ যারা আছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে নিম্নায়ে যারা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং আমাকে আবহাওয়া অফিসার জানিয়েছে যে এই তাপমাত্রা আরও 3 থেকে 4 দিন বিরাজ করবে। পাশাপাশি এখানকার যে ডিসপেন্সারি আছে এবং 250 যে বিশ্ব হাসপাতাল আছে সেখানকে আউটডোর এবং ইনডোরে প্রতিদিনই প্রচুর সংখ্যক রোগী ভিড় করছেন। বিশেষ করে আউটডোরে প্রতিদিন 6 থেকে 700 রোগী ভিড় করছেন। পাশাপাশি ইনডোরে তাদের ক্যাপাসিটি থেকে অনেকটা বেশি বলা যেতে পারে, বিশেষ করে ঠান্ডাজনিত যেসব রোগ আছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বয়স্ক এবং শিশুদের। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে 60টি উপজেলার জন্য প্রায় প্রতিটি উপজেলা 6 লাখ টাকা থেকে বরাদ্দ করা হয়েছে শীতবস্ত্র কেনার জন্য। ইতিমধ্যে শীতবস্ত্র কিনে বিতরণ করা হয়েছে। পাশাপাশি আরও চাহিদার জন্য তারা সরকারের বিশেষ করে এই যে মন্ত্রণালয় আছে, দুর্যোগ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় তারা জানিয়েছেন। পাশাপাশি দুর্ভোগের চিত্র হচ্ছে সেটি হচ্ছে মূলত পাহাড় পরিবেষ্টিত এবং হাওর এবং নদী আছে, ফলে এইসব জায়গার কারণে শীতের তীব্রতা বেড়ে যায় এবং হয়তো 7 ডিগ্রি তাপমাত্রা আজকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হলো। বাস্তবে কিন্তু বিশেষ করে বাগান এলাকায়, এবং আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মনু নদীর পাড়ে, সেখানে আজ ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করেছে, ফলে কুয়াশায় রাতে বিশেষ করে যান চলাচলেও সমস্যা হচ্ছে। সব কিছু মূলা যেতে পারে যে আরও 4-5 দিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে। রয়েল, ধন্যবাদ আহমেদ ফারুক মিলাদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিলাদ যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে, জানাচ্ছেন সেখানকার শীতের খবরের সর্বশেষ খবর।